রোহিঙ্গা শরণার্থী সংকট এখন শুধু বাংলাদেশের নয়, বরং এটি পরিণত হয়েছে একটি আন্তর্জাতিক মানবিক চ্যালেঞ্জে। রোহিঙ্গা ইস্যুকে ঘিরে নতুন করে তহবিল সংকটের বিপর্যয় দেখা দিয়েছে, কারণ আন্তর্জাতিক দাতাদের আগ্রহ ক্রমশ কমে আসছে, যার প্রভাব পড়ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যূনতম মানবিক সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে। 2025-26 অর্থবছরের জন্য খাদ্য, শিক্ষা ও আশ্রয় সহায়তায় প্রায় $934.5 মিলিয়ন তহবিলের আবেদন জানিয়েছেন UNHCR। তহবিল না এলে রোহিঙ্গাদের জন্য মানবিক বিপর্যয় ও ঝুঁকির বড় রূপ নিতে পারে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন এবং বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, চলতি বছরের জন্য প্রস্তাবিত রোহিঙ্গা সাপোর্ট ফান্ডে মাত্র 25% অর্থ এখন পর্যন্ত পাওয়া গেছে। ফলে অনেক গুরুত্বপূর্ণ খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা প্রকল্প ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পগুলোতে থাকা প্রায় 10 লাখ রোহিঙ্গার খাদ্য বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি প্রভৃতি মূলদাতা দেশের তহবিল কমার কারণে সংকট আরও তীব্র হচ্ছে। বাংলাদেশ সরকার একাধিকবার আন্তর্জাতিক মহলকে তাগিদ দিলেও প্রত্যাশিত সহায়তা মিলছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শরণার্থীদের জন্য মানবিক সহায়তা চলমান রাখতে হলে আন্তর্জাতিক সম্পদের একটি স্থায়ী এবং সুবিন্যস্ত কাঠামো দরকার। অন্যথায় এই বিশাল জনগোষ্ঠীকে রক্ষণাবেক্ষণ করা বাংলাদেশের পক্ষে অসম্ভব হয়ে পড়বে।